হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তো আজকে পুরীর থার্ড পার্ট তোমাদের দেখাবো। তো উপরের ক্যাপশন আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। তো চলো দেখতে থাকো। পুরীর তৃতীয় দিনে আজকে আমরা সাজুগুজু করে বেরিয়ে গেছি আর পরেছি পুরো ট্র্যাডিশনাল। দেখতেই পাচ্ছ পুরো শাড়ি লুকে রয়েছি আমি, আর এখানে বাবাও ভরে নিয়েছে। তো তোমরা তো এটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, জগন্নাথ দেবের মন্দিরে আজকে পুজো দিতে যাচ্ছি। তো এখানে মানে আমরা রেডি হয়ে অটোতে উঠে গেছি, উঠে যাচ্ছি। তো কিন্তু তোমাদের একটা কথা বলি, আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়ি ঠিক নয়, হলিডে হোম থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু একদমই অল্প, মানে হাঁটা পথে যাওয়া যায়। হাঁটা পথে যেতে হয়তো 10টা মিনিট টাইম লাগে। তো আমরা যেহেতু শাড়ি পরেছিলাম, আর আমি স্পেশালি, মা তো শাড়ি এমনিই পরে, আর স্পেশালি আমি যেহেতু শাড়ি পরেছি হাঁটা চলাতে খুব প্রবলেম হবে বলে, তো ওই জন্য আর মানে হেঁটে যেতে পারিনি, নিয়ে নিয়েছিলাম অটো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মন্দিরের সামনে। বাবা আর ভাই আগে আগে যাচ্ছে, কিন্তু মন্দিরে নাকি মোবাইল নিষিদ্ধ। তো দেখা যাক কি করি আর কি করা যায়। পান্ডা তো ধরেছি, যদি ভেতরে ঢুকতে পারমিশন দেয় তাহলে নিয়ে তোমাদের দেখাবো। আদারওয়াইজ সবাই বলছে না, বাইরে থেকেই দেখতে পাবে। মোবাইল নিয়ে হাফ কিলোমিটারের ইয়েতে মোবাইল নেওয়া নিষিদ্ধ। হাফ কিলোমিটারের আগে সরকারি জায়গা আছে জুতো টুতো খোলার, সেখানে নাকি জমা দিয়ে দিতে হবে। তো ওই দেখো মন্দিরের চূড়ার পতাকা হাওয়ায় দুলছে, আর তোমাদের সাথে সেটাই দূর থেকে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো তোমরা আমার সাথে যেতে যেতে তোমাদের পুরীর আর একটা বিখ্যাত খুব সুন্দর জিনিস, যেটা মানে সুন্দর নয়, এখানে আসলেই সবার ওই দুটো জিনিসের কথাই মনে পড়ে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছে, এই যে খাজা আর পুরীর মানে জগন্নাথ দেব মন্দির। তো দেখতেই পাচ্ছ এখানে খাজার দোকানে ছড়াছড়ি। তো তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো এই দেখো সেই পুরীর মন্দির, যেটা তোমাদের বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আমাকে নিয়ে যাচ্ছি। তো রাস্তার ওপারে যেতেই জগন্নাথ দেবের মন্দির, আর আমার ভাই আর বাবা আগে আগে চলে গেছে। আর একটু ক্যাট না মারলে হয়, মন্দিরের সামনে এসে একটু দূর থেকে বেশ ক্যাট মারবো। তো সেটার জন্যই ক্যাট মানে কি বলো তো, অ্যাকচুয়ালি একটুখানি মানে কি বলবো, মানে হাঁটবো, স্টাইল করবো, এটা না করলে হয়। শাড়ি পরেছি, যাই হোক সেটা করে নিলাম। তারপরে মাকে ফোনটা ধরে নিয়ে বললাম তুমি একটু যাও, তুমি একটু যাও। মা তো প্রথম ছোটো যেতেই চাইছিল না, তারপরে যাও বা গেল, তাও দেখো টুক করে চলে আসলো, মানে এদিকেও নড়লো না ওইদিকেও নড়লো না, টুকুস করে চলে আসলো। তো তারপর আমরা তো হেঁটে হেঁটে চলে গেলাম ভেতরে, একদম মন্দিরের ভেতরে। তো এই যে বাউন্ডারি দেখছো, ওই বাউন্ডারির ওপাশে মোবাইল নিষিদ্ধ, ওখানে দেখতেই পাচ্ছ লেখাও রয়েছে। ওখানে কী কী নিয়ে যাওয়া নিষিদ্ধ সেগুলো লেখাই রয়েছে অলরেডি। তো আমি এখানে কি করব, তো সবাই বাইরে থেকেই ফটো ব্লগ যারা করে তারা সব বাইরে থেকেই করছে। আর বাইরে থেকে যে এমন কিছু দূরত্ব তাও কিন্তু নয়, একদম মানে মোটামুটি অনেকটা কাছেই, একদম দূরে, অনেক দূর থেকে করতে হচ্ছে এরকমও নয়। এই বাউন্ডারির ভেতরে যথেষ্ট ব্লগ নেওয়া যায় আর যথেষ্ট সুন্দর ভিডিও ফটো নেওয়া যায়, সেরকমভাবেই করেছে। আর এখানে ভাই বাবা মা সবাই একসাথে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের যে মানে ফোন, মানে যাকে ঠিক করেছিলাম, পান্ডা বলে এখানকার। তো এখানে আমরা যে পান্ডাটাকে ঠিক করেছিলাম তাকেই সে আসছে, তাকে ফোন করা হয়েছে, সে বললো আমি আসছি। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ উনি বলেছিল যে ওই জায়গাটায় দাঁড়াতে, না হলে চিনতে পারবে না। তো যাই হোক, তারপরে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে আমি একটুখানি, তো ক্যাট বললাম, এই প্রথমেই বললাম একটু স্টাইল মেনে নিচ্ছিলাম এদিক ওদিক করে, যাতে আমি ভিডিও মানে ব্লগ ব্লগ তো করবোই, তার সাথে এখানে তো যেহেতু রিলস ফিলস করা যাবে না, তাও আমি দুই একটা করেছি, সেটা তোমরা ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে। তো এখানে যেহেতু রিলস ফিলস করা যাবে না, তাই জন্য এইভাবেই অগত্যা ফটোগুলো নিয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, তারপরে
মাকে বললাম মা একটু তাকাও তাকাও, মাও একটু তাকিয়ে নিল। অ্যাকচুয়ালি আমরা সকাল থেকে না খেয়ে রয়েছি পুজো দেবো বলে, কেন কি পুজো দিতে এসেছি বিকেল মানে যিনি আমাদের পান্ডা তিনিই বলেছিল যে সকালে অসম্ভব ভিড় হয়, তোমরা বিকেলে এসো, ফাঁকায় ফাঁকায় অনেকটা সুন্দরভাবে পুজো দিতে পারবে। তো আমরা সেই মতোই বিকেলেই গেছিলাম, কিন্তু মা আমি একদমই কিচ্ছু এক ফোঁটাও কিচ্ছু না খেয়েই গেছিলাম যে পুজো দেবো বলে, একদম নির্জলা মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা, কারণ পুরো একদম মনে হচ্ছে কাকতারুয়ার মতন। আর শাড়িটা পরেছি ঠিক কথা, কিন্তু মানে যেটা আর কি হয়, মুখ টুক শুকিয়ে গেছে। সকাল থেকে একদমই কিছু খাইনি, এখন বাজে বেলা প্রায় 3:30 কাছাকাছি। তো এখানেও একটুখানি চলে আসলাম, এটা হলো দক্ষিণ দুয়ার। এখানে উনি বললো যে দক্ষিণ দুয়ারের দিকে চলে আসো, এসে এরকম এক জায়গায় দাঁড়িয়ে থাকো। তো আমি এখানটায় এসে দেখলাম যে ও বাও, এই দক্ষিণ দুয়ারটা আরও সুন্দর লাগছে। তো আমি এখানে করছিলাম, মাঝখানে আমার এই জায়গাটা একটু রাগ হয়ে গেছে যে এই ক্যামেরাটা মাকে চালু করে দিয়েছি, অমনি দেখি লোক যেন একেবারে হুমড়ি খেয়ে পড়ছে, সমানে লোক যেই যাচ্ছে। আমি তো জোরে বলেই দিয়েছি যখন ক্যামেরা অন থাকে সব যেন ওখান দিয়েই হাঁটতে হয়, আমি তো মুখের ওপর পুরো বলেই দিয়েছিলাম। যাই হোক, তারপরে আবার মা বললো রাগ করিস না, দে আমি ক্যামেরা ধরে দিচ্ছি। তারপরে মা আবার ক্যামেরা ধরে দিল, আমি আবার এদিক দিয়ে ঘুরে আসলাম জোর করে। আমি যেখান দিয়ে ঘুরেছি মাকেও বললাম মা তুমিও যাবে, কেন কি আমার তোমারও তো মানে ইনস্টাগ্রাম আছে, তো তুমিও তো ইনস্টাগ্রামে রিলস করবে। তারপরে দেখো মাকে বললাম মা করলো আর তারপরে মাকে বললাম এখান দিয়েও আমাকে একটুখানি ভিডিও করে নাও, এই সাইডটা একদম সোজা চলে যাও, গিয়ে ওখান থেকে আবার আসো, এরকম করে মা তো সেরকম পারে না, মানে সেরকমভাবে ভিডিও ধরতে পারে না। আগের ব্লগেও দেখেছি আমার মুন্ডু টুন্ডু কেটে দেয়, কিন্তু এইবার কিন্তু সত্যি আমার মা কিন্তু খুব সুন্দর ধরেছে ক্যামেরাটা, খুবই সুন্দর ধরেছে। আমি যেরকম বলেছি ঠিক সেরকমই ধরেছে। দেখো মার কাছ থেকেই শুনে নাও মা নিজেই কি বলছে আমার ক্যামেরা ধরার পর। মাকে যখন আমি জিজ্ঞেস করছি যে ফটোটা কি ভালো উঠেছে, মার কাছ থেকেই শুনে নাও, দেখো মা কি বলে। খুব সুন্দর হয়েছে আমাকে। তো তারপর দেখতেই পেলে মা বলে দিল খুব সুন্দর এসছে। তারপরে মাকে বললাম মা তুমিও ওঠো, তুমিও ভিডিও করো। তারপরে দেখো মা টুকটুক করে কোথায় চলে আসছে, আমি বললাম একদিকে ওর উপরে উঠতে, মা চলে এসছে এইদিকে, যা তা হয়ে গেছে। আমি আবার পেছন করলাম, তারপরে দেখি টুকটুক করে উঠে গেল। তো মাকে দেখো, মা এত কষ্ট করে আমার ভিডিওগুলো করে দিচ্ছে, মারও কিছু শ্যুট আমিও নেব, এটাই তো স্বাভাবিক। আর তারপরে মা এবার ভিডিওগুলো এত সুন্দর ধরেছে বলার কথা না। এবার ভাইকে আমার লাগিয়ে আগের বার তো তাও ভাই ভিডিও ধরে দিচ্ছিল, কিন্তু মা পাচ্ছিল না, কিন্তু এইবার কিন্তু আমার মা একদম শিখে গেছে কীভাবে ধরতে হয়। তো তারপরে দেখো আমাকে আমি যেই জায়গাটাই ভালো লাগছে সেই জায়গাটায় মায়ের হাতে ক্যামেরা দিয়ে অমনি আমি চলে যাচ্ছি, গিয়ে ভিডিও করতে আরম্ভ করে দিচ্ছি। তবে মাও কিন্তু বিরক্ত একটুও হয়নি। তারপরে মাকে আমি বললাম যে দূর এবার একটু এরকমভাবে ভিডিও করি, এরকম ভিডিওগুলো একা ভালো লাগে না, এরকম বেশ একসাথে ভালো লাগে। তারপরে দেখো বাবা তো প্রণাম করতেই ব্যস্ত, কারণ আমরা এই টাইমটা বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের পুরো এই জায়গাটা কভার হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ, 6:30 বেজে গেছে। তো বেরিয়ে যাওয়ার পর এখানটায় পুরো কভার হয়ে গেছে। তো বাবা মা সবাই আমরা একসাথে বেরিয়ে যাচ্ছিলাম, আর আর পারছিলাম না, সারাদিন তো না খাওয়া না দাওয়া, যদিও এখানে আমরা ভোগ খেয়েছি। আর সবচেয়ে বড় কথা, ভেতরটা এত অপূর্ব ছিল যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই ছিল সন্ধ্যার ইয়েটা, তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর। এখানটাও আবার মা বললো যে এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, যা এখানটা একটুখানি ভিডিও করে নে। তারপর আমি আবার চলে গেলাম, এখানটা আমি করছিলাম না, আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু মা বললো করে নে খুব সুন্দর এই জায়গাটা। তারপরে এখানটায় এসেও আমি একটা ভিডিও নিলাম, ভিডিও শ্যুট করলাম, কারণ এত অপূর্ব লাগছিল জায়গাটা, আর কিছু বলার নেই। তারপরে তো মা আর আমি এখান দিয়ে একসাথে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, মানে বারবার বাড়ি করতে না বাড়িই অভ্যাস হয়ে গেছে। আমাদের যে হলিডম ছিল সেখানে চলে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর তখন আমি নিজেই সেলফ ভিডিও করতে চলছিলাম। পেছনে যে পেছনে আর একটা মন্দির ছিল ওই দিকটায়, সেটাও আমরা দর্শন করে আসলাম। কোনো মন্দিরে অ্যালাউ নেই মোবাইল, সেই জন্য মন্দিরের মাঝখানে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি। আমরা জানো তো এবার এতবার এসেছি পুরীতে, প্রায় আমার বয়সে আমি
16বার মতন এসে গেছি। এতবার এসেছি কিন্তু আমি কোনোবার না পতাকা লাগানোটা দেখিনি, কারণ সন্ধ্যাবেলা তো পুজো দিতাম না, তো সকালে দিতাম, এর জন্য সন্ধ্যাবেলার সময় আসা হতো না। কিন্তু এইবার কিন্তু আমরা সন্ধ্যাতে এসেছি, আর এইবার ওই ধ্বজা লাগানোটা আমরা পুরোটা এনজয় করেছি, পুরোটা দেখেছি। কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন পারলাম না? কারণ একদমই সম্ভব হয়নি, মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, কোনো ব্যাগ নিয়েও ঢুকতে দেয়নি। আর এখানে মামের একটু ক্যালমা নিয়ে নিলাম, কারণ আমাদের রিলস বানাতে হবে, আরও কত কিছু করতে হবে, সেই জন্য একটু ক্যালমা নিলাম। তোমরা কিন্তু জানিও আমাদের এই মামের জুটি কেমন লাগছে, আর আমাদের শাড়িগুলো কেমন লাগছে সেটাও কিন্তু বললো। শাড়িটা পরে কি আমাদের মানিয়েছে না গাইজ? বন্ধুরা তোমরা কিন্তু বলবে, অবশ্যই বলবে। তো যাই হোক, তারপরে আবার হাঁটা শুরু করে দিলাম। মা বলছে চল পেছন পায়ে হাঁটছিস কেন, এমন পড়ে যাবি। আমি বললাম না পড়বো না, ভিডিও নিতে হলে কেউ পড়ে যায় না। তারপরে এখানে পুরো জগন্নাথ মন্দিরটাকে নিয়ে মাকে আর আমি নিয়ে আমরা হাঁটতে আরম্ভ করে দিয়েছি। প্রথম ছোটে তো আমি পেছন পায়ে হাঁটছিলাম বলে মা খুব রেগেই গেছিলো। তারপর এরমভাবে হেঁটে গেলাম। মা বলছে এরমভাবে না হাঁটলেও চলবে। তারপরে দেখি ভাই ক্যামেরায় চলে এসছো, বাবা ও তো চিল্লে উঠবে, এই তুই ক্যামেরায় কেন নিয়েছিস? কারণ ও ক্যামেরায় আসাটা খুব একটা পছন্দ করে না আমার ভাই। তো যাই হোক, ওই জন্য ক্যামেরা থেকে ওকে আউট করে দিলাম তাড়াতাড়ি করে দিয়ে আমি নিজেই একটুখানি ক্যালমা দেখিয়ে নিলাম, ক্যালমা। যাই হোক, এইগুলো কিন্তু সব ইনস্টাগ্রামে ভিডিও পেয়ে যাবে, প্রচুর ভিডিও আসছে ইনস্টাগ্রামে, সেটা কিন্তু ফলো করলেই তোমরা দেখতে পাবে। আর কি কারা জানি বলছিলে যে এই টাইমে একদম পুরীতে গেলে খুব গরম না ভাই, এটা সমুদ্রী এরিয়া, ঠিক আছে, এটা সামুদ্রিক এরিয়া। আর এই জায়গায় যেভাবে হাওয়া দিচ্ছে তাতে গরমটা না গায়ে লাগে না। হ্যাঁ, তো তোমরা এই টাইমটা যখন সব থেকে বেশি গরম এখানে পড়বে, তখন তোমরা সবাই পুরীতে চলে যাও, দেখতে পাবে যে ওই টাইমটায় ওখানকার ওয়েদারটা একদম নর্মাল থাকে, এরকম থাকে না। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। কিন্তু গরম কোনোভাবেই ছিল না, আর যদি গরম থাকতো তাহলে আমাদের মুখে চোখেই তো ধরা পড়তো, সেটা নিশ্চয়ই নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম নর্মাল ছিল। তো যাই হোক, এবার অনেক ফটো তোমাদের সামনে আসতে চলেছে, মামের জুড়ি, তারপরে ফুল ফ্যামিলির ফটোগুলো। তো তোমাদের পরে দেখতে থাকো যে পুরো ফুল ভিডিওগুলো। আর আমরা তো বাড়ি যাওয়ার জন্য এই দেখো দেখতেই পাচ্ছ, এবার ফাইনালি উঠে গেছি অটোতে বাড়ি যাওয়ার জন্য। টাটা, জগন্নাথদেবকে টাটা করে চলে আসলাম। কিন্তু এখানে টাটা করে চলে আসলেও আমরা কিন্তু আবার পরে গেছিলাম, এটা পরের ব্লকের জন্য সারপ্রাইজ থাকবে। আর তারপর এসে এই নিরামিষ ভাত খেতে মানে নিয়ে আসলো বাবা কিনে নিরামিষ ভাত ওখান থেকে প্যাক করে, কারণ আর গিয়ে খাবার ক্ষমতা ছিল না, কারণ একবারে তাড়াতাড়ি করে নিরামিষ ভাত নিয়ে এসে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর এখানে ছিল সেই ফটোগুলো, আমরা যে ফটোগুলো ওখানে তুলেছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যারা নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ জলদি আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তারা প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, একটু শেয়ার করো, তাহলে আমি খুব আনন্দিত পাবো, আনন্দও হবে, খুবই আনন্দিত হব। যাই হোক, জয় জগন্নাথ বলে এখানেই আমি শেষ করবো আমার ভিডিও। নেক্সট পার্টগুলো অনেক দ্রুত আসতে চলেছে। তোমরা সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম চ্যানেলে চোখ রেখো। ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা প্লিজ অবশ্যই গিয়ে একবার চেক আউট করে নিও। তো চলো, আজকের মতন কিন্তু ভিডিও এখানেই শেষ করছি, আর আমার বকবকটাও এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।